মাসের মাত্র পরে না ঘরে আমি কি তোমাকে ছেড়ে দিতে পারি? আমি তো তোমার কাছে থাকবো বাবা। আমি তোমাকে ছেড়ে মা, তাই তো তোকে বিদায় দিতে আমার মনে বড় ভয় হচ্ছে রে মা। কারণ তুই আমার একমাত্র মেয়ে, তুই অবুঝ মেয়ে। তোর এই শ্বশুর বাড়িতে গিয়ে তুই এমন কর্ম করতে হবে, সেসব কি কর্ম তুই করতে পারবি? এমন কর্ম জানিস মা? তবে শুনো মা, ওই আজ সকাল বেলাম না পাঁচ সন্ধ্যাকালে বাতি স্বামীর যতন করিস না সখীরার ভক্তি। আমি তোমার কথা মতন কাজ করবো। তুমি জানিস না, তোর শ্বশুর বাড়ি থেকে তোকে আরো অনেক কিছু কাজকর্ম করতে হবে। তবে কি এমন কাজকর্ম করতে হবে জানিস না? আজকে আমি তোর বাপ হয়ে বলতেছি বেটি, তুই আমার কথাগুলো অক্ষর অক্ষরে পালন করিস। আর তুই যদি আমার কথাগুলো মেনে না চলিস বেটি, তাহলে মনে রাখিস বেটি, তোর কপালে শুধু দুঃখ রয়েছে। কিন্তু আমি জানি না যদি আমার মেয়ের কপালে দুঃখ থাকে, যদি আমার মেয়ের কোনো খারাপ কথা আমার কানে আসে, আমি কখনো সইতে পারবো না যে আমার মেয়ের অন্যায় অত্যাচার আমি বাপ হয়ে কেমন করে সহ্য করবো। আর আজকে তুমি কি মেয়ের দুঃখ কষ্ট বুঝতে পারো? আজকে বাবা হয়ে কখনো মেয়েকে ফেলে দেবে বাবা? আর তুমি কি সামনে করে ফেলে দিতে পারবে বাবা? ফেলে দিতে পারবে না। আরে মা, তাই তো যাওয়ার আগে আমি তো আজকে বলতেছি, আমি যা কিছু বলবো আমার কথাটাকে সব কিছু মেনে চলবি রে মা। তাই এমন আরো তোকে কি কর্ম করতে হবে জানিস মা? তবে শোনো ভাগ্য স্নান করিয়া অনশালায় যাব, কতখান তরকারি বেটি তুই আমার করিব। ওই আজ স্নান করিয়া বেটি তুই অনশালায় যাব, কতখান তরকারি বেটি তুই আমার করিব। এই রান্না বান্না করে তুমি আগে কাকে খেতে দিতে বলো বাবা কি কি কাকে খেতে দিতে জানিস না? আমি তোকে বলছি তুই আজকে আমার কথাগুলো মনে শ্রাবণ শুনবি মা। ওই আজ প্রথমতে খাবার দিব বেটি শ্বশুর আর শাশুড়ি, তারপরে খাবার দিব বেটি শাশুড়ি, তারপরে খাবার দিব বেটি তারপরে খাবার দিব বেটি ছয় বলি যা। কিন্তু জানিস না এই খাওয়ার মধ্যে এমন একটু বিবরণ হয়েছে, এমন বিবরণ জানিস না? কারণ আজকে তোর ওই ছয় ছটি যা কেমন করে ভজন করবে, আর তুই কেমন করে ভজন করবি? আমি ছায়া যাও পাতে
খাবে বেটি কাছে আর কাছে বেলা সত্যি ভাত খাবো মা বলতে পারলাম আজ আমি তোর বাপ হয়ে যেসব কথা বলতেছি আজ আমি তোর মা দিতে আসলে দেখেছি আমি তোকে এসব কথা বলতেছি তাই আমি তোকে বলতেছি মনে করি আমি তোর বাবা আমি তোর মা তাই তুই আমার কথা তো মেনে চলিস আর যদি কখনো তুই মেনে না চলিস না বাবা না জানিস আমার 10 টানে 5 টানে আমার একমাত্র মেয়ে তুই। তোর মুখের কথা যদি আমার কপালে আসে এবং আমার কানে আসে আমি কি সইতে পারবো? তুই হয়তো জানিস না আমি তোকে ছোট থেকে লালন পালন করেছি নিজে না খেয়ে তোকে খেয়েছি কত কষ্ট করে তোকে আমি বড় করেছি। আজকে সেই মেয়ে আমাকে ছেড়ে চলে যাবে চলে যাওয়ার পরে যদি আমি আমার মেয়েকে আমার মেয়ের কারণে যদি আমাকে তার শ্বশুর বাড়িতে গিয়ে আমাকে যদি কোনো কথা শুনতে হয় যদি আমার মাথা নত হয় আমি কি জবাব দেবো না? তখন তো বলবে এই মেয়ে তো হয়তো কখনো কোনোদিনও বাপের বাড়ি কোনো শিক্ষা পায়নি তাই বলতেছি মা আমি আজকে তো বাবা হয়ে বলতেছি তোর এই মনের ভিতর বেটি মনের ভিতর গৌরব কখনো রাখবি না আজকে আমি তোকে যেসব বলতেছি তুই সব কর্ম করবি তাই আমার কথাগুলো অক্ষরে অক্ষরে পালন করবি না ওই আদি শিখাইতে না শিখিবি বেটি তুই মনে কর তুই আয় জানাবে জামাই শিখাইতে না শিখিবি বেটি তুই মনে রাখ গৌরবে করিয়া জানাবে জামাই কি করবে তোর পাবে আরে মা রে পুলাহা আজ শিখাইতে না শিখিবি বেটি তুই মনে রাখ গৌরবে ওকে ধরিয়া জানাবে জামাই কি করবে তোর বাবা আজকে তুমি বাবা হয়ে এসব কথা বলতেছো না। আজকে আবার তোকে তো বিদায় দিতে হবে তাই আজকে তোকে পাষাণ বেঁধে ঢুকিয়ে তোকে বিদায় দিতে হবে কারণ তোকে তো আমি আর সারা জীবন রাখতে পারছি না